আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে সকালে কি নাস্তা রেডি করলাম আর দুপুরে কি খেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই বলে রাখি, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথেই কিন্তু নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। প্রিয় ভাই এবং বোনেরা, অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। দেখা যাচ্ছে সাবস্ক্রাইব করে রাখলেন কিন্তু বেল বাটনটি অন করে রাখলেন না, তখন তো আর লাভ হলো না। ভিডিও যদি না দেখা হয় তাহলে তো আর লাভ হয় না। তো সেই জন্য এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। যদি ভুল ত্রুটি কিছু বলে রাখি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই গল্প করতে করতে আমি অনেকটাই রান্না এগিয়ে নিয়ে এসেছি। আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে চিনি দিয়ে দিলাম। সকালের নাস্তাটি আমি এই যে ব্রেড দিয়ে ডিম দিয়ে ভেজে এটা করব। একরকম এটা স্যান্ডউইচই বলা যায়। তো এটা আমার বাচ্চারা সকালবেলায় অনেক পছন্দ করে, কিংবা বিকেলের নাস্তায়, সকালের নাস্তায়, সবসময় আমার 2টা নাস্তাই আমার বাচ্চারা অনেক পছন্দ করে। জানি না কে পছন্দ করে কিনা, আপনারা কমেন্টে জানাবেন কার বাচ্চা পছন্দ করে। তো আমি এই যে প্যানে এখানে হালকা ঘি এবং হালকা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু তেল দিয়েও করতে পারেন, চাইলে ঘি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। দিয়ে আমি এই যে ভেজে নিচ্ছি। আসলে প্যানটা আমার কালো হয়ে গেছে, এই জন্য একটু সমস্যা, কালো দেখাচ্ছে বেশি। তো আল্লাহ যদি আমার সেই সামর্থ্য দেয় অবশ্যই আমি সুন্দর সুন্দর পাতিল কিনবো, ফ্রাই প্যান কিনবো। আপনারা দোয়া করবেন আমার আল্লাহ যেন আমাকে সেই সামর্থ্য দেয়। তো ভাজা অলরেডি হয়ে গেছে, আমি এই যে উঠাই নিচ্ছি। তো একে একে আমি সবগুলা ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমরা নাস্তাটা করে ফেলবো। করার পরে দুপুরের আজকে রান্না বান্না কিছু দেখাবো না। দুপুরে এখন কি কি দিয়ে খেলাম সেটাই দেখাবো আপনাদেরকে। তো এই যে এখানে আমি আলুর চপ করে রেখেছিলাম, অনেক সুন্দর এই আলুর চপ, খেতে অনেক মজা হয়েছিল। আমার চ্যানেলে এটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এটা দিয়ে আর ডিম ভাজা আর আলু ভর্তা আর ডাউল, আজকে আমাদের দুপুরের খাবার এটা। আমার কাছে এটা একদম রাজকীয় খাবার মনে হয়। মাছ মাংস আসলে লাগে না এই ধরনের খাবার থাকলে। তো আমি অল্প করে ভাত নিয়ে নিব। আমি ভাতটা অনেক গরম, এই জন্য ভাপ উঠছে, ভালো দেখা যাচ্ছে না। তবু আমি এবার ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা আমি একসাথে ভেজেছি, তো এই জন্য এভাবে কেটে কেটে রেখেছি। আপনারা চাইলে একটা একটা করেও ভাজতে পারেন, আমরা 4জন মানুষ, তো এভাবে কেটে রেখেছি, একসাথে ভাজছি এই কারণে। এরপর আমি আলুর চপ নিয়ে নিলাম। আর এই যে মসুরির ডাউল, একদম পাতলা ডাউল করেছি আমি। তো আজকে দুপুরে এই যে এই খাবার দাবার আমি খাবো। আর আপনারা কমেন্টে জানাবেন এই ধরনের খাবার কার কার খেতে ভালো লাগে, কে কে পছন্দ করে। আমার তো অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝেই এই আইটেমটা করি, ভর্তা ভাতের আর ডাউল ভর্তা ডিম ভাজা, কারণ আমার বড় ছেলে অনেক পছন্দ করে এই খাবারটা। তো আমি এই যে দেখেন, আমি প্রথমে আলুর চপ দিয়ে মাখাচ্ছি। আলুর চপটা এত টেস্ট হয়েছিল, আমি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা অবশ্যই দেখে নিন। এরপরে যে আলু ভর্তা দিয়ে খাচ্ছি। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।